যাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে গেছে তারা তো রাগ করবেই, এবং যাদের যাদের নাম এখনো অব্দি ওই আপনার লিস্টে রয়েছে কিন্তু তাদের ভোটার লিস্টে নাম দেখা যাচ্ছে না, তাদের রাগ হওয়াটা তো স্বাভাবিক। এটা তো একটা ভোট দেওয়াটা তো একটা ডেমোক্রেটিক অধিকার, এটার জন্য মানুষ অপেক্ষা করে। সেটা থেকে যদি তাদের বঞ্চিত করা হয় তারা একটা বহিঃপ্রকাশ হবে, তবে কোথাও অশান্তি হোক সেটা নিশ্চয়ই চাইবো না, বাট অন্যায়ের বিরুদ্ধে একটা প্রতিবাদ তো নিশ্চয়ই হবে, ডেফিনেটলি হচ্ছে এবং হবে। যারা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এবং মানুষে মানুষে বিভেদ তৈরি করে কমিউনাল পলিটিক্স করে যারা মানুষকে বিভক্ত করছে তাদের সঙ্গে আপনারা থাকবেন না। এই লিখন আপনারা লিখে দিয়েছেন, এখন খালি সময়ের অপেক্ষা 23 আর 29 আসার জন্য। फिल्म रेडी हो गए, ट्रेलर बेरिए गए, जस्ट फिल्म पिक्चर अभी थोड़ा सा बाकी है मेरे दोस्त। तो 23 और 29 हो যাওয়ার পরে পুরো পিকচার সমেত রিলিজ হয়ে যাবে, তাতে মূল আমাদের জয়ী হিসেবে পশ্চিমবঙ্গের চতুর্থবার একটানা মুখ্যমন্ত্রী হিসেবে আপনারা মমতা ব্যানার্জিকে দেখতে পাবেন। সাংসদ মাননীয় বাবুল সুপ্রিয় মহাশয়কে বরণ করে নিচ্ছেন বসিরহাট দক্ষিণ বিধানসভার সম্মানীয় প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী সুরজিৎ মিত্র, বাক্কার গাজী, মাননীয় পৌরপ্রধান, উপপৌরপ্রধান ফারুক গাজী, সোমনাথ মুখার্জি সহ সমস্ত টাকি পৌরসভা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। সবাই এবার জোরে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। দিদি সামনেতে সরু, একটু সাইডে দাদা। থেকে আমাদের নবনির্বাচিত বিধায়ক পেয়ে গেছেন, আমরা ধন্যবাদ জানাই। এরপর আমরা একে একে আমাদের যে সমস্ত শাখা সংগঠনরা এসছে আমাদের প্রিয় সাংসদকে অল্প কয়েকজনকে, এক দুজনকে নেতৃত্ব যারা আছে, সুজয়দার ছাত্র পরিষদের তরফ থেকে, যুবক তরফ থেকে আরিফুল্লাহ বাক্কার টুকরা থেকে ডেকে নাও, একদম চলে আসুন। স্যার না বড় না স্যার, একটু সংবর্ধনা যাবে না সরকার থেকে? আচ্ছা ঠিক আছে, ওনাকে দিই। আমাদের প্রার্থী আপনাদেরকে কিছু বলবেন, তারপরে আমরা বাবুল সুপ্রিয় মহাশয়ের বক্তব্য আমরা শুনবো, গানও শুনবো। কি গান শুনবেন তো? তাহলে তাদের এটা অত্যন্ত কি বলবো, আমি এরকম কোনো কথা বলবো না যে আগুন জল বিয়ে বলছে, বাট যে রাগটা হচ্ছে আমি কোথাওই কোনো রকমের অশান্তির পক্ষে কোনো রকম আমার মতামত দিচ্ছি না, কিন্তু যাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে গেছে তারা তো রাগ করবেই, এবং যাদের যাদের নাম এখনো অব্দি ওই আপনার লিস্টে রয়েছে কিন্তু তাদের ভোটার লিস্টে নাম দেখা যাচ্ছে না, তাদের রাগ হওয়াটা তো স্বাভাবিক। এটা তো একটা ভোট দেওয়াটা তো একটা ডেমোক্রেটিক অধিকার, এটার জন্য মানুষ অপেক্ষা করে। সেটা থেকে যদি তাদের বঞ্চিত করা হয় তারা একটা বহিঃপ্রকাশ হবে, তবে কোথাও অশান্তি হোক সেটা নিশ্চয়ই চাইবো না, বাট অন্যায়ের বিরুদ্ধে একটা প্রতিবাদ তো নিশ্চয়ই হবে, ডেফিনেটলি হচ্ছে এবং হবে।